আপনি শপথ নিয়ে এই কথা বলতে পারেন না, নুরুল হুদাকে আদালত। এদিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলছে ন্যাটো। এক মাঘে শীত যায় না, মব সৃষ্টি করে মারার বিচার হবে বললেন শাহজাহান খান। যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল। পরিণতি সম্পর্কে বর্তমান ইসিকে সতর্ক করলেন জয়নুল আবেদিন ফারুক। এবং সর্বশেষ জানাবো বিএনপির কার্যালয় সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আপনি শপথ নিয়ে এই কথা বলতে পারেন না, নুরুল হুদাকে আদালত। অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানায় করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে 4 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। রিমান্ড শুনানিতে আদালতের এক প্রশ্নে কে এম নুরুল হুদা বলেন, ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনে কি হচ্ছে সবটা জানার সুযোগ নেই। এ সময় আদালত তাকে বলেন, আপনি শপথ নিয়ে এই কথা বলতে পারেন না। সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। রিমান্ড শুনানিতে বিচারক নুরুল হুদার কাছে জানতে চান, আপনি মনে করেন দায়িত্ব নেওয়ার পর আপনি শপথ ভঙ্গ করেছেন? নুরুল হুদা বলেন, না, আমি মনে করি না। তখন বিচারক বলেন, আপনার নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন? তখন নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশন 5টা লোক নিয়ে গঠিত, আর এই নির্বাচনের জন্য আরও 15 লাখ লোক নিয়োজিত থাকে। রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, পুলিশ, আর্মি সবাই থাকে, তাদের সবার উপর নির্বাচন দায়িত্বে থাকে। ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচন কি হচ্ছে সবটা জানার সুযোগ নেই। তখন বিচারক বলেন, আপনি শপথ নিয়ে এই কথা বলতে পারেন না। পরে বিচারক আবার বলেন, যারা ভোট কারচুপি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? তখন নুরুল হুদা বলেন, নির্বাচন হয়ে গেলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের সুযোগ নেই। এরপর আদালত জানতে চান, নির্বাচনের পর থেকে নির্বাচনী কর্মকর্তারা আপনার অধীনে, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আপনি ব্যবস্থা নিয়েছেন? নির্বাচনের আগে সাবেক আইজিপি বেনজির আহমেদের যেই হুঙ্কার মুভমেন্ট ছিল আপনি তা দেখেছেন? এ বিষয়ে নুরুল হুদা আদালতে বলেন, আমি এমন কিছু দেখিনি। এসপি অফিস বা পুলিশকে টাকা দেওয়া হয়েছে এমন কোনো অভিযোগ ছিল না নির্বাচন কমিশনে, এই জন্য ব্যবস্থা নেওয়া হয়নি। পরে শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলছে ন্যাটো। ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে জোট একমত হয়েছে বলে জানিয়েছে ন্যাটো মহাসচিব মার্ক রুট। হেগে সামিট চলার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ন্যাটোর মহাসচিব। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ন্যাটোর অবস্থানের কথা বলতে হয় ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এ বিষয়ে দীর্ঘদিন ধরেই একমত হয়েছে জোটের সদস্যরা। ন্যাটোর মহাসচিব বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণের জন্য মিত্ররা বারবার ইরানকে আহ্বান করেছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরান সেখানে গুরুতরভাবে জড়িত। ইরান এমন ড্রোন সরবরাহ করেছে যা রাশিয়া ইউক্রেনিয়ান বেসামরিক নাগরিকদের হত্যা করতে ব্যবহার করেছে। পরিণতি সম্পর্কে বর্তমান ইসিকে সতর্ক করলেন জয়নুল আবেদিন ফারুক। জোর করে নির্বাচন করার পরিণতি সম্পর্কে বর্তমান নির্বাচন কমিশনকে সতর্ক করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক। সোমবার সকালে এক সমাবেশে তিনি সতর্কবার্তা উচ্চারণ করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে 2014, 18 ও 24 সালের নির্বাচনে রাতের ভোট করতে সহযোগিতাকারী সব কর্মকর্তাকে আগামী সংসদ নির্বাচনের কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে এই সমাবেশ হয়। জয়নুল আবেদিন ফারুক বলেন, জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবে না, তার প্রমাণ গতকালকে 2 সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতার। তাই নির্বাচন কমিশন সাংবিধানিক কমিশন। অতীতে শেখ হাসিনা কাজ করতে দেয়নি, তার ফল কি? জেলখানা। তার ফল কি? মামলা। তিনি আরো বলেন, এই আপনাকে উদ্দেশ্য করতে বলতে চাই, এখন হাসিনা নাই, এরশাদ নাই, এখন বাংলাদেশে আছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মতো একজন সজ্জন ব্যক্তি, যে ব্যক্তিটির অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। বিপ্লবের সঙ্গে যেই দল সহযোগিতা করে বিপ্লব সফল করেছে সেই দল অন্যান্য সংগ্রামী দলগুলোকে নিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে, এটাই প্রত্যাশা। এই বিএনপি নেতা বলেন, এখন আরও একজন বাকি আছে, শুধু বাকি থেকে গ্রেফতার নয়, যারা আমাদের দেশের ভোটাধিকারকে, আমার ভোটের প্রয়োগকে, ভোটের দিনকে, ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল, এই 3 জনের সঙ্গে যারা সহকারী হিসেবে ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ইসরায়েল চায় সংঘাত দ্রুত শেষ হোক, তবে সেই সিদ্ধান্ত এখন ইরানের ওপর নির্ভর করছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে, অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরায়েল মনে করছে তারা খুব শিগগিরই তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে। আরব দেশগুলোর কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত, তবে ইরান এখনই যুদ্ধ থামাতে রাজি নয় যতক্ষণ না তারা যুক্তরাষ্ট্রের হামলার জবাব সম্পূর্ণ দিতে পারছে। একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে তাহলে আমরা এখনই বোমাবর্ষণ বন্ধ করতে পারি। এটি পুরোপুরি ইরানের সিদ্ধান্ত। তিনি আরও বলেন, যদি একটি চুক্তি হয় তাহলে আমরা এই অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকব। চ্যানেল 12 জানায়, অভিযান বন্ধের দুটি পথ খোলা আছে। একতরফাভাবে ইসরায়েলের ঘোষণা করতে পারে যে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান হামলা বন্ধ করেছে, অথবা উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে। তবে ইসরায়েলের দ্বিতীয় পথটিকে তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য মনে করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা জানিয়েছে, সোমবার তেহরানের সরকার নিয়ন্ত্রিত কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল একটি বার্তা দিয়েছে, যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে তাহলে পরবর্তীতে হামলার মাত্রা আরও বাড়ানো হবে। নিরাপত্তা সূত্রের বরাতে ওয়াল্লা বলেছে, যুদ্ধ থামানোর পথে প্রধান বাধা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এখনও প্রতিরোধের নীতিতে অনড় রয়েছেন। ইসরায়েলি কর্মকর্তাদের আশা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানকে পুনরায় আলোচনায় ফিরতে বাধ্য করবে এবং শেষ পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হবে। তবে যদি ইরান নতুন করে পরমাণু কর্মসূচি চালুর চেষ্টা করে তাহলে ইসরায়েল আবারও সামরিক আঘাত হানবে বলে সতর্ক করেছে তেল আবিব। রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধে যেতে চায় না, তবে প্রয়োজনীয় লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান বন্ধের প্রশ্নই আসে না। এক মাঘে শীত যায় না, মব সৃষ্টি করে মারার বিচার হবে বললেন শাহজাহান খান। আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারা হচ্ছে, এসবের বিচার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। সোমবার আদালতে হাজিরার এজলাস থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি। শাহজাহান খান বলেন, এটি ঠিক হচ্ছে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারা হচ্ছে। এই যে মব জাস্টিস করে মানুষ হত্যা করলো 162 জন আওয়ামী লীগের নেতাকর্মী, এক মাঘে শীত যায় না, এর বিচারও হবে। এর বিচার হবে না এটা মনে করো না। এই সময় দেশ কেমন চলছে সাংবাদিকদের এই প্রশ্নে তিনি কিছুক্ষণ চুপ থেকে হাসি দিয়ে বলেন, আপনারা তো দেখছেনই, এক হাতে তালি বাজে না। তারপর তিনি সাংবাদিকদের ভালো মন্দ জিজ্ঞাসা করেন হাসি মুখে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।